খলিল কমান্ডারের কাছে। অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের মুক্তিযুদ্ধের সনদ ব্যবহার করে ভাতা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে আপন ছোট ভাই নবাব আলীর বিরুদ্ধে। পরিবারের দাবি ন্যায় বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দীর্ঘ ৩০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। অথচ তার নামে থাকা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ছোট ভাই নবাব আলী দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ খোরশেদ আলমের পরিবার অভিযোগ করেছে নবাব আলী নিজের ছবি ব্যবহার করে ভাইয়ের সনদে ভাতা উত্তোলন করছেন। অথচ নবাব আলীর সব সরকারি নথিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমি ও বিবাহ রেজিস্ট্রি এবং সন্তানদের পরিচয়পত্রে নবাব আলী নামই ব্যবহার করা হয়েছে। কেবল মুক্তিযোদ্ধা সনদে নবাব আলী হয়ে যান খোরশেদ আলম। খোরশেদ আলম আর নবাব আলী এক বাপের বেড়া, একই বাপের বেড়া। আমার ওয়া জবে শুনতাছি যে হ্যাঁ নবাব আলী নবাব আলী নবাব আলী নবাব আলী, আর এর খোরশেদ আলম খোরশেদ আলম খোরশেদ আলম, এইটুকু আমি জানি। জীবন বেড়া তার বউটার আইডি কার্ডে, তারপরে বউ বিয়া করছে, কাবিন করছে, জমি বেচছে, জমি রাখছে, কওলা করছে, কারেন্ট বিল যত যা আছে সব শুনি নবাব আলী নবাব আলী নবাব আলী নবাব আলী। এখন হুট করে শুনি যে খোরশেদ আলম হ্যাঁ তার কি ওই তার বসে বলে রাখছিল যা খোরশেদ আলম রাও। খোরশেদ সাহেবকে আমি প্রথম থেকেই চিনি। উনি একবারে ১ নম্বর মুক্তিতে কোনো ইয়ে নাই, আমি নবাব আলীকে কোনোদিন দেখি নাই। এই কাদিরা বাহিনী যারা ছিল বাসাইলের ওরা তখন করছে বিভিন্ন জায়গায়, কোনো জায়গা না পাওয়ায় বা খুঁজে অনেক প্রথমেই আমার কাছে এসে কইছে আমি মুক্তিযোদ্ধা করবো, আমি মুক্তিযোদ্ধা, আমি প্রকৃত একজন মুক্তিযোদ্ধা, আমি এখানে ট্রেনিং করি। আভ্যন্তরীণ বাহিনী যারা গোপন চক্রে সেখানে অস্ত্রশস্ত্র গোপন সংবাদ যারা রাখতো বুঝছেন, তারপরে ৫-৭ জন আসছিল, ৫-৭ জনের কাছে এই দায়িত্বটা দিল কাদের চিকিৎসা। হ্যাঁ খোরশেদ মানে ১ নম্বরেই ছিল, খোরশেদ ছিল, আকাশ ছিল, তারপরে বাসের ছিল, এখন তারপর বাসে প্যাকেজ, তারপরে আরও ৩ জন স্মরণ আছে না এদেরকে। আমি বিগত স্বাধীনতা সংগ্রামে একজন মুক্তিযোদ্ধা ছিলাম। টাঙ্গাইলের কাদিরা বাহিনীর ১৫ নম্বর কোম্পানিতে আমরা মুক্তিযুদ্ধের কাজ করতাম। আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন খলিলুর রহমান। আমাদের কোম্পানিতে অনেকগুলো মুক্তিযোদ্ধাই ছিল, তার মধ্যে ফুলকির খোরশেদ আলম ভাইও আমাদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে ছিলাম। পরিবারের দাবি মৃত্যুর আগেই বাবার মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের মেয়ে বিলকিস বলেন, আমার বাবা ৩০ বছর ধরে শয্যাশায়ী। বাবা অসুস্থ থাকায় চাচা নবাব আলীকে কাগজপত্র তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সে বাবার ছবি না দিয়েই নিজের ছবি ব্যবহার করে সনদ তোলে ও ভাতা উত্তোলন শুরু করে। প্রতারণা যাতে কেউ বুঝতেই না পারে সেজন্য নিজেকেই খোরশেদ আলম বলে দাবি করে চলেছেন চাচা নবাব আলী। তিনি আরও বলেন, আমার চাচা শিক্ষিত হলেও নিজেকে ৮ম শ্রেণী পাস দেখিয়ে কাগজপত্র তৈরি করেছে যাতে মুক্তিযোদ্ধা হিসেবেই মানানসই হয়, অথচ তার প্রকৃত নাম ও পরিচয় সব নথিতেই নবাব আলী। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এক অফিস থেকে আরেক অফিসে ঘোরাঘুরি করছি, কিন্তু পাইনি কারো সহায়তা কিংবা জবাব। আমার নাম বিলকিস। আমার চাচা প্রতারণা করে আমার আব্বার মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতেছে বা বুক করতেছে। আমি প্রশাসনের কাছে এটা বিচার চাই। জায়গায় জায়গায় আমি করছি, দরখাস্ত দিছি, কিন্তু কোনোটাই খারাপ হয় নাই, কিন্তু কোনোটাই আমি কোনো কাজেই আসতেছে না। কিন্তু কারণে আসতেছে না আমি বুঝতেছি না। আমি জেলা প্রশাসনের কাছে বা সবার কাছে আমি এটা প্রতারণার বিচার চাই। আমার আব্বার সাথে সম্মানিত ভাতা মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেছিল, সেই ভাতা চাচাই উত্তোলন করতেছে। আমি ফেরত চাই, আমার বাপের সম্মান আমি ফেরত চাই, তার ভাতা আমি ফেরত চাই, বা আমার বাপের সম্মান আমি ফেরত চাই। অনেক কষ্ট করে আমার আব্বা যুদ্ধে গেছিল, জীবন মরণ বাজি রেখা যুদ্ধ করছে। আমার আব্বার সম্মানিত সম্মান আমার চাচাই কাইরে নিছে। সম্মানের ব্যক্তি আমি, আমার আব্বার সম্মান ফেরত চাই, আমার আব্বার সম্মান আমি ফেরত চাই। প্রশাসনের কাছে এটাই আমার বারবার অনুরোধ, আমার আব্বা জানি
মরার আগে দেখা যেতে পারে, মুক্তিযোদ্ধার সম্মান যেন নিয়ে সে মরতে পারে। প্যারালাইসিস কয় বছর হয়েছে? 20-25 বছর ধরে প্যারালাইসিস। স্ত্রী মরিয়ম বেগমের কথায় বেদনার ছাপ। খোরশেদ আলমের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমার স্বামী বহু বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। তাই পরিবারের বিশ্বাসযোগ্য সদস্য হিসেবে নবাব আলীর হাতে কাগজ তুলে দিয়েছিলাম, কিন্তু সে কবে থেকে ভাতা তুলছে তা সম্পূর্ণরূপে গোপন রেখেছে। তিনি জানান, আমার স্বামী 8 ভাই বোনের মধ্যে তৃতীয় এবং নবাব আলী চতুর্থ। তারাই এখন প্রতারণার শিকার। বিস্তারিত যেহেতু অসুস্থ ছিল, অসুস্থ থাকলে আমার দেবর ওটা শিক্ষিত, এর কাছে আমি কাগজপত্র দিচ্ছিলাম, দেখেন আপনার বাইর ডয় নিবি, বাইরটা তয় নাই, আমি যে ভাবি আমারটা নতুন করে একটা বানাই আনছি, বাইর ডয় নাই, তাহলে কাগজপত্র দেন, কাগজপত্র আমার কাছে রয়েছে থাক, আমি এদিক ওদিক ঘুরতেছি কোন সময় লাগে না লাগে তখন আমি দেখিনি। এই যে একটু পরে কি মেলা দিন পরে আবার চাইছি, আরেকদিন কাজে না যে পাই না হারিয়ে গেছে গা, এইটু আর তার আমি কিছু করি না। হারাইলেন না কাগজপত্র, হারাইলেন আমি কি ভাবি যে দেখি খুঁজা খুঁজা পাই না, এইটুকু। এই তো অসুস্থ মানুষ, তারপর তো আমাকে চলাচল কষ্ট, চলাচল নিয়ে তাহলে বাসায় গেছি আপনার সমাজসেবায় গেলে পরে এর নামে কোনো বাতা বুত হয় নাকি, বাতা বুতা কেউ এরা কয় কি যে মুক্তি বাতা পাই, এরা বাতা কথা কি দিব আমরা, এই তো যাই না, আমরা খোঁজাখুঁজি শুরু করছি, পরে যে কিছু নেই অবস্থা, মাঝে মধ্যে তুলা খাইলে তার কোনো বেলে ফিরে আবার পারি না, পরে বাতাটা বন্ধ করা হয়েছে, বন্ধ করা হইলে পরে কিছুদিন ধরে থকি করেছে, বাতা কেউ দেয় নাই। তো চাওয়াটা আমি চাই আমার স্বামীর মুক্তিযোদ্ধার বাতা, সম্মানিত বাতা আমি ফেরত চাই। বয়স্ক মানুষ অসুস্থ, আপনারা তো দেখতেছেনি, ই জানি খাইয়া মরতে পারে। ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজু বলেন, আমার দেখা কাগজপত্র অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা হলেন খোরশেদ আলম। নবাব আলী প্রতারণার মাধ্যমে নিজেকেই মুক্তিযোদ্ধা দাবি করছেন। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি বিষয়টি খুঁটিয়ে দেখছি, সত্যের পক্ষেই সিদ্ধান্ত দেব। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পরিবার চায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার। মৃত্যুর আগে যেন তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানী ভাতা ফিরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে প্রতারক নবাব আলীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। পূর্বে নবাব আলী হচ্ছে বীর মুক্তিযোদ্ধার যে ভাতাটা আছে সেই ভাতাটা গ্রহণ করতেন। পরবর্তীতে নবাব আলীর ভাইয়ের মেয়ে, ওনার ভাই হচ্ছেন খোরশেদ, ওনার ভাইয়ের মেয়ে একটা অভিযোগ করে যে নবাব আলী প্রকৃত মুক্তিযোদ্ধা নন, ওনার বাবা খোরশেদ আলী উনি প্রকৃত মুক্তিযোদ্ধা। এর অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত 4 বার তদন্ত করা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করেছি। তার প্রেক্ষিতে মনে হয়েছে যে আরেকটু শুনানি করা দরকার। সেই প্রেক্ষিতে আমরা আরেকবার সরজমিন শুনানি দিয়েছি, উভয় পক্ষকে শুনবো। এই সকল বিষয় পর্যালোচনা করার পর আমরা মন্ত্রণালয়ে এটার দিক নির্দেশনা চেয়ে পত্র দেব। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। হিসাবে ওনার সম্মানিত মুক্তি ভাতা সে ফেরত পায়, আর যে ওনার 2 নাম্বারি করে মুক্তি ভাতা খাচ্ছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি সরকারের কাছে আবেদন জানাই। খলিল কমান্ডারের কাছে তো মহানন্দপুর ট্রেডিং দিছি, খলিল কমান্ডারের আমরা কাসেম, সেলিম, সোরহাব, জয়নাল, হরজ, হালিম, শামসুল, যুদ্ধ করছি, ট্রেডিং আমরা মাটির মধ্যে শুয়ে নিয়ে তারপরে আমরা গর্ত করেও থাকছি।
আমরা এই দেশের স্বাধীন হইল তেজপুর আসাল আমরা সখীপুর আর ইমরা কাগজানি